মজলিস। কোরআনের গুরুত্ব ও ফজিলত আমরা সকলেই জানি। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি কোরআনের জন্য এবং কোরআনের ভালোবাসার জন্য, কোরআনের মর্যাদাকে আরও সমুন্নত করার জন্য, কোরআনের বাণীকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা কোরআনকে ভালোবাসলে কোরআনের মালিক মহান আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। কোরআনের মর্যাদাকে আমরা যত বেশি বিশ্বের দরবারে তুলে ধরব, কোরআনের মালিক আল্লাহ আমাদেরকে তত বেশি বিশ্বের মাঝে দামি করবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সূরা আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন হেফাজতের ওয়াদা পূর্ণ করেছেন এবং তার কিতাব হেফাজতের বিস্ময়কর ব্যবস্থা গ্রহণ করেছেন। ফলে কোরআনের শব্দ সংরক্ষিত, অর্থ সংরক্ষিত এবং লিখন পদ্ধতিও সংরক্ষিত। কোরআনের আমলের উপর সংরক্ষিত। যে ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে সেই ভাষাও সংরক্ষিত এবং এর পরিবেশ পারিপার্শ্বিকতা সংরক্ষিত। যে মহান ব্যক্তিত্বের উপর তা অবতীর্ণ হয়েছিল তার জীবন চরিত্র সংরক্ষিত। এমনকি যাদেরকে সম্বোধন করে তা অবতীর্ণ হয় এবং তাদের জীবন ইতিহাস পর্যন্ত সংরক্ষিত। আল্লাহ তাআলা কোরআন কারীম হেফাজতের জন্য যত উপায় হতে পারে সকল উপায়ে তা সংরক্ষিত করেছেন। এভাবে এই পবিত্র কিতাব সর্বদিক থেকে পূর্ণাঙ্গ রূপে সংরক্ষিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজ 14 শতাধিক বছর পরেও কোরআনের হেফাজতের জন্য আমাদের আজকের এই আয়োজন। দোয়া করি আল্লাহ যেন আমাদেরকেও কোরআনের হেফাজতকারীদের দলে অন্তর্ভুক্ত করে নেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই যাবৎ পৃথিবীতে হস্তলিপিতে যত কোরআন লেখা হয়েছে সবগুলোই ছিল সর্বোচ্চ 10 ফুটেরও নিচে। আর আমাদের বাংলাদেশে হাতে লেখা এই কোরআনের দৈর্ঘ্য ও প্রস্থই হচ্ছে 12 বাই 14 ফুট। এই কোরআন লেখায় ব্যবহৃত হয়েছে বাঁশের তৈরি দোয়াত কলম। বহু কালি ও দোয়াত ব্যবহৃত হয়েছে এই গ্রন্থে। এত কিছুর পরও আশ্চর্যের বিষয় হলো, অতি অল্প সময়ে মাত্র 1 বছরের ব্যবধানে এই কোরআনের লেখার কাজ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ কোরআনে মোট 200 পৃষ্ঠার এই বিশাল এর ওজন হলো প্রায় 800 কেজির মতো। এক এক পৃষ্ঠা এর কাজের সময় ছাড়া শুধু লেখার সময় ব্যয় হয়েছে গড়ে 10 থেকে 12 ঘন্টা করে। পুরো কোরআনটাই লেখা হয়েছে মদিনায় থেকে ছাপা কোরআনের কপি দেখে। বিন্দুমাত্র কোনো ধরনের পরিবর্তন পরিমার্জন করা হয়নি। এছাড়াও বহু কষ্ট ও শ্রম তারা এই মহৎ কাজের জন্য করেছেন। দোয়া করি আল্লাহ তাআলা সবার মেহনত ও পরিশ্রমকে কবুল করে দ্বীনের একটি খালেস খেদমত হিসাবে এই কাজকে কবুল করেন। পরিশেষে আমি আজকের অনুষ্ঠানে 3টি প্রস্তাবনা পেশ করছি। 1. বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ইসলামিক শিল্প এবং ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণের জন্য একটি ইসলামিক জাদুঘর প্রতিষ্ঠান করা প্রয়োজন। 2. ইসলামিক ক্যালিগ্রাফি ও লিখিত কোরআন মাজিদকে আরও প্রচার প্রসার করার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করা। 3. বিভিন্ন দেয়ালে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের আয়াত অর্থ সহ লিখনের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টি করা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ধারক বাহক ও খাদিম হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ শুনলাম শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেবের কণ্ঠে অত্যন্ত চমৎকার আয়াতে কারিমা। আসলে কোরআনের সুর যত শুনি ততই মুগ্ধতা এবং ভিতরের যে ভালোবাসা চলে আসে, এটা অত্যন্ত একটা অন্যরকম একটা বিষয়, আমাদেরকে আলোড়িত করে